আজকে ছিল সোমবার, আর তোমরা কারা কারা বাবা ভোলানাথের মন্দিরে দুধ জল ঢেলেছো বলো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি ঝুমা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুক্রবারে তা গিয়েছিলাম তারকেশ্বরের মন্দিরে জল ঢালতে, আর আজকে হলো সোমবার। সোমবারে আমরা যাই না কেন, ওখানে প্রচুর নাকি ভিড় বলছে, তাই সোমবারে বাড়ির সামনে যেহেতু বাবা ভোলানাথ আছে, এখানেই দুধ জল দুটোই ঢেলে দেবো। আমরা এসেছিলাম আমার চার যা মিলে, সবাই দুধ ঢালবে, আর আমি ঢেলেছিলাম দুধ। তারপরে ওই ঘাটে স্নান করার পর জলও ঢেলেছিলাম। নিজের ইচ্ছে মতো পুজো দিয়ে ঠাকুরকে দুধ ঢালার মজাটাই আলাদা। এই জবা ফুলটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে যাইনি। রাস্তায় এক লোকের বাড়িতে হয়েছিল গাছে, ওখান থেকেই তুলে নিয়ে গিয়েছিলাম। ফুল নিয়ে গিয়েছিলাম আমার যা, ওখান থেকে নিয়েছি। আর এই জবা ফুলটা রাস্তায় কিন্তু ফুটেছিল, খুব ভালো লাগছে। তুলে নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিলাম। ঠাকুরকে মনে মনে বললাম, আমার কিচ্ছু চাই না, একটু সবাইকে ভালো রেখো আর সুস্থ রেখো। তুমি সুস্থ থাকলে তো সব কিছু করতে পারবে, তাই না? আগে চাই সব থেকে সুস্থ থাকা। মনে মনে বললাম, ছেলে মেয়েকেও ভালো রেখো। সুস্থ থাকলে তুমি সব কিছু করতে পারবে। সুস্থ শরীর যদি অসুস্থ থাকে, তুমি কিছুই করতে পারবে না। অনেকক্ষণ ধরে মন ভরে ভক্তি ভরে সত্যি সুন্দর করে পুজো দিলাম। হে বাবা ভোলানাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনা করি তোমার কাছে। দিকে ছেলে স্কুল যাবে, তাই তাড়াহুড়ো করে সবাই মিলে গিয়েছিলাম, কিন্তু একটু ব্যস্ত হয়ে পড়েছি, কেননা বেজে গেছে তখন 9:30। ছেলে স্কুল যাবে, ওকে স্নান করে স্কুল পাঠাবো, তাই তরস্ত হয়ে ওখান থেকে এসে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে দেখো দুটো বিস্কুট খাচ্ছি। প্রচুর ভোগ লেগে গেছে, সকাল থেকে খাই না। এখন বাজে 10টা। পুচুটা কান্না করছে, তাই আমার কাছে এসে দেখো আমার বিস্কুট নিয়ে এও খাচ্ছে। আমার কাছে এসে দেখো চুপ করে গেছে, আর আমার বিস্কুট ধরে টানাটানি করছে। ওর মা এসে নিয়ে গেছে। তারপরে দেখো আমার রান্না বান্না করতে বসে পড়েছি, যেহেতু খাওয়া দাওয়া করতে হবে। দুপুরে কি রান্না হবে আজকে? সোমবার যেহেতু আজকে নিরামিষই রান্না হবে। ডাল হবে আর ঝিঙ্গা আলুর পোস্ত হবে। আমার কিন্তু সত্যিকারের সবজি খেতে একবারে ভালো লাগে না, তাই ঝিঙ্গাটা আমি একার জন্য দুটো ভাজবো, আর এদিকে মোয়া শাক আছে, এটা ভাজি করব। মাঝে নিরামিষ হলে খেতে ভালো লাগে, আমার তো কোনো ডাল খেতে ভালো লাগে না। তাই এদিকে দেখো শাকগুলো সুন্দর করে ঘুষনি করে কেটে ফেললাম। ঝিঙ্গা আলু তো কেটে ফেলেছি। আর নিরামিষ রান্না করতে বেশি সময় লাগবে না, তাড়াহুড়ো করে পট করে হয়ে যাবে। মাছ টাছ হলে ওদিকে সমরিয়ে ঝোল টোল তুলতে দেরি হয়, আর এদিকে নিরামিষ